দর্শনশাস্ত্র ও সাধন। একজন প্রশ্নকর্তার উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখে জানালেন, নিত্য সত্যে স্থিত থাকাই ব্রহ্মবিদ্যার আসল কথা। সংসারী মানুষের পক্ষে এই সাধনা কোনোভাবেই অসম্ভব নয়, বরং অতীতের বহু ব্রহ্মজ্ঞানী ঋষি ছিলেন গৃহস্থ। তিনি বলেন, গৃহী হোক বা সন্ন্যাসী, ব্রহ্মবিদ্যার সাধনার পথ আসলে একটাই, আর তা হল নিজেকে কোনো একটি নির্দিষ্ট সত্যের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করা। সেই ছোট্ট একটি সত্যই ধীরে ধীরে তাকে সমস্ত সত্য বা চরম সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কথাটি সাধকেরা নিজেদের দীর্ঘ সাধনার অভিজ্ঞতা থেকেই জেনেছেন। দর্শনশাস্ত্র কেবল এই অভিজ্ঞতার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়। শ্রী শ্রী বাবামণি আরও বলেন, সাধন হল মূল বিষয়, দর্শন কেবল তার চারপাশের যুক্তির বলে মাত্র। কিন্তু যখন সেই যুক্তিগুলি বেশি করে গুরুত্ব পায়, তখন মন মূল লক্ষ্য থেকে সরে যায়। তাই অনেক একাগ্র সাধক মনে করেন, বেশি দর্শন বিচার করলে সাধন ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দর্শনের কাজ হল পথ দেখানো, কিন্তু পথের শেষে পৌঁছানোর কাজ হল সাধনের। দর্শনে যুক্তি ও বিশ্লেষণ প্রাধান্য পায়, এখানে মস্তিষ্কের ভূমিকা বড়। কিন্তু সাধনে হৃদয়ের অনুভব বড় হয়ে ওঠে, এখানে উপলব্ধি মুখ্য। তাই দর্শনে আমরা হয়তো পথে যাওয়ার অনুমতি পাই, কিন্তু আসল পথ খুঁজে পাওয়া যায় অনুভবের মাধ্যমে, অর্থাৎ সাধনার মাধ্যমেই।